আল্লাহ নবী বলছে যে জিন কয়েক রূপে থাকে, তো হাদিসে আমরা যেটা পাই, যেটা আল্লাহ নবী বলছে, সেটা হচ্ছে উড়ন্ত সাপ হিসাবে থাকে। আচ্ছা। উড়ন্ত সাপ, অথবা আপনি যেটা উড়ার ভিতর থাকে সেটাও থাকে। উড়ন্ত সাপ বলতে পারেন, মানে সাপ আকৃতি, কুকুর আকৃতিও তো তারা থাকে, এবং বিড়াল আকৃতিতেও তো তারা থাকে, কিন্তু কুকুর আর সাপটাই বেশি হাদিসে পাওয়া গেছে। তো এই বিশেষ করে সাপটা এই রূপেই বেশি থাকে, এবং যখন ওই যে রোগীর উপর আক্রান্ত হয় তখন এই রূপটাই দেখা যায় বেশিরভাগ সময় আত্মপ্রকাশ। তবে তারা অন্যান্য রূপেও থাকতে পারে, কারণ আল্লাহ পাক জিনদের এতটুকু ক্ষমতা দিয়েছে তারা বিভিন্ন রূপ ধারণ করতে পারে। আচ্ছা, এই যে তাহলে যে কালো কুকুর প্রসঙ্গ, অনেকেই বলে, আমি শুনেছি সমাজে বলে যে একদম কালো যে কুকুরগুলো আমরা দেখি, জিন নাকি একদম কালো কুকুরের রূপ ধারণ করে রাতের বেলা, বা কালো বিড়ালের রূপ ধারণ করে রাতের বেলা ঘোরাঘুরি করে। কালো বিড়াল, কালো কুকুর, এইগুলোর সাথে আসলে ব্ল্যাক ম্যাজিকের অনেক কানেক্টেড, কারণ যারা ব্ল্যাক ম্যাজিক করে তারা এগুলো নিয়েই করে। এবং তারা যে বলছেন যে জিনরা বিভিন্ন আকৃতি ধারণ করে, আকৃতিও ধারণ করার সময় তাদের মধ্যেও তারা প্রবেশ করে। মানে কালো জিন, বিড়ালের ভেতরে। হ্যাঁ, কালো আচ্ছা, কালো মানুষ শুধু কুকুর, মানুষের কালো, উপর মানে আশ্রয় না, তারা বিভিন্ন তারা হ্যাঁ প্রাণীর বিভিন্ন উপরও প্রাণীর আশ্রয়। উপর আশ্রয় করতে পারে, আবার প্রাণীর রূপও ধারণ করতে পারে। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে কথা। তবে কালো যে জিনিসটা, ব্ল্যাক ব্ল্যাক ম্যাজিক এবং ব্ল্যাক ডগ বলেন বা ক্যাট বলেন, এদের সাথে এগুলো খুব কানেক্টেড। এবং ব্ল্যাক ম্যাজিক যারা করে তারা এগুলো দিয়েও অনেক সময় প্রক্রিয়া, আপনার ওটাকে সাধন বলে, বা যেটা আপনার ওদের যে প্রসেস থাকে ওইভাবে ওটা করে জাদুটাকে অ্যাক্টিভ করার জন্য।